আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি আমি হুমায়ুন নাওচিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ওমানের সঙ্গে সমঝোতা হলেও বন্ধ থাকবে হরমুজ, জানালো ইরান। ইরান যুদ্ধে ফুরিয়েছে যুক্তরাষ্ট্রের ৮০% প্রতিরক্ষা ব্যবস্থা, ভয়ে হামলা চালাচ্ছেন না ট্রাম্প। সৌদি আরবের ৮ ট্যাঙ্কারে হামলার দাবি হুতিদের। পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান। জাপানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি উত্তর কোরিয়ার। মিশিগানে ডেমোক্রেটিক সিনেট প্রাইমারিতে জিতলেন ফিলিস্তিন সমর্থক সাইয়েদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ওমানের সঙ্গে সম্ভাব্য কোনো সমঝোতা হলেও হরমুজ প্রণালী তাৎক্ষণিকভাবে খুলে দেওয়া হবে না বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি। বুধবার একটি অবহিত সূত্রের বরাতে আইআরআইবি জানায়, হরমুজ প্রণালীতে ভবিষ্যতে জাহাজ চলাচলের ব্যবস্থা নিয়ে আলোচনা কেবল তেহরান ও মাস্কাটের মধ্যে হচ্ছে। এই আলোচনার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। সূত্রটি জানায়, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ব্যবস্থা নিয়ে ইরান ও ওমানের মধ্যে সম্ভাব্য সমঝোতা হলেও এর অর্থ এই নয় যে প্রণালীটি সঙ্গে সঙ্গে খুলে দেওয়া হবে। প্রতিবেদনে আরও বলা হয়, তেহরানের ভাষায় যুক্তরাষ্ট্রের লঙ্ঘন অব্যাহত থাকলে ওমানের সঙ্গে সমঝোতা হলেও হরমুজ প্রণালী বন্ধই থাকবে। ওই সূত্রের ভাষ্য, হরমুজ প্রণালী পুনরায় চালু হওয়া নির্ভর করবে যুক্তরাষ্ট্রের আচরণের পরিবর্তন এবং তাদের কথিত লঙ্ঘন সংশোধনের উপর। ইরানের সঙ্গে সংঘাত চলাকালে যুক্তরাষ্ট্র তাদের টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় ৮০% ইন্টারসেপ্টর ব্যবহার করে ফেলেছে। এ কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বারবার হামলা চালানোর হুমকি দিলেও তা থেকে সরে আসেন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সিএনএন এর প্রতিবেদনে দুজন সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয়েছে, যুদ্ধ শুরুর আগে যে পরিমাণ থার্ড ইন্টারসেপ্টর ছিল তার প্রায় ৮০% ব্যবহৃত হয়ে গেছে। একই সময় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় অর্ধেক ইন্টারসেপ্টরও খরচ হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত কমে যাওয়া এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর মধ্যে ইরানের সম্ভাব্য পাল্টা হামলা নিয়ে উদ্বেগের কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে পরিকল্পিত বড় ধরনের হামলা থেকে সরে আসেন। লোহিত সাগরে আরও একটি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এ নিয়ে অন্তত ৮টি ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। বুধবার তুরস্কের সরকারি সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হুতিরা জানিয়েছে, ইয়ানবু উপকূলের কাছে লোহিত সাগরের উত্তরাঞ্চলে সৌদি আরবের তেলবাহী ট্যাঙ্কার ওয়াফাতে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, ক্ষেপণাস্ত্রগুলো ট্যাঙ্কারটিতে নির্ভুলভাবে আঘাত এনেছে। এই হামলা ছিল সৌদি আরবের বিরুদ্ধে গোষ্ঠীটির সামুদ্রিক অবরোধ এবং অবরোধের বদলে অবরোধ কৌশলের অংশ। সারি বলেন, এই হামলার মাধ্যমে ২২ জুলাই অবরোধ শুরু হওয়ার পর থেকে অন্তত ৮টি ট্যাঙ্কারকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া ২৯টি সৌদি তেলবাহী ট্যাঙ্কারকে লোহিত সাগর ও আরব সাগর হয়ে চলাচল করতে বাধা দেওয়া হয়েছে অথবা সেগুলোকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। হুতিদের এই মুখপাত্র বলেন, বাব আল মানদেব প্রণালীতে গোষ্ঠীটির অবরোধ সফলভাবে বাস্তবায়ন করা হচ্ছে। এ কারণে সৌদি আরব তাদের তেলবাহী ট্যাঙ্কারগুলোকে উত্তর লোহিত সাগরের দিকে ঘুরিয়ে দিয়েছে। তিনি বলেন, ফলাফল যাই হোক না কেন, সামুদ্রিক প্রবেশ পথ বন্ধ করতে এবং সৌদি তেলবাহী ট্যাঙ্কারগুলোর চলাচল ঠেকাতে লোহিত সাগরে হামলা অব্যাহত থাকবে। ভবিষ্যতে এই হামলা আরো তীব্র করা হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার পদত্যাগের গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, তিনি দায়িত্বে রয়েছেন এবং স্বাভাবিকভাবেই রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করছেন। একই সঙ্গে তিনি তার প্রশাসনের সঙ্গে ইসলামী বিপ্লবের নেতৃত্বের কোনো মতবিরোধ রয়েছে এমন দাবিও প্রত্যাখ্যান করেছেন। পেজেশকিয়ান বলেন, তার সরকার দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে পূর্ণ সমন্বয়ের ভিত্তিতে কাজ করছে। প্রেসিডেন্ট বলেন, আমরা সামরিক বাহিনীর সঙ্গে সম্পূর্ণ সমন্বয় বজায় রেখে কাজ করছি। পদত্যাগের গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, এসব পুরোপুরি গুজব। আমি যদি কখনো পদত্যাগের সিদ্ধান্ত নিই, সেটি আমি নিজেই জনগণকে জানাবো। তবে আমি পদত্যাগ করছি না এবং নিজের দায়িত্বে অটল থাকব। পেজেশকিয়ান আরো বলেন, একটি মহল তার প্রশাসন ও ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মধ্যে বিভেদ রয়েছে এমন ধারণা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের তৈরি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের পর জাপানের বিরুদ্ধে অতিরিক্ত সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। বুধবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন ও প্রভাবশালী নেতা
কিম ইয়ো জং অভিযোগ করেন, জাপান ধীরে ধীরে প্রতিরক্ষামূলক অবস্থান থেকে সরে এসে আগাম হামলা চালাতে সক্ষম সামরিক শক্তিতে পরিণত হচ্ছে। তিনি বলেন, প্রশান্ত মহাসাগরে জাপানের এইজিস ডেস্ট্রয়ার চোকাই থেকে টমাহক ক্ষেপণাস্ত্রের সাম্প্রতিক পরীক্ষা, অন্যান্য ক্ষেপণাস্ত্রের মহড়া এবং গত মে মাসে ফিলিপাইনে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ সামরিক মহড়ায় জাপানের অংশগ্রহণ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে। কিম ইয়ো জং হুঁশিয়ারি দিয়ে বলেন, উত্তর কোরিয়া এমনভাবে জবাব দেবে যাতে জাপান উপলব্ধি করে যে তাদের নিজস্ব নিরাপত্তাই আরো বড় ঝুঁকির মুখে পড়েছে। তিনি আরো বলেন, আমরা তাদের অনুতপ্ত হতে বাধ্য করব। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ, যুদ্ধ জাহাজে প্রয়োজনীয় পরিবর্তন এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সহায়তার মাধ্যমে ওয়াশিংটন জাপানের সামরিক সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখছে। তার দাবি, জাপানের এসব সামরিক পদক্ষেপের পেছনে যুক্তরাষ্ট্রই মূল শক্তি। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির সিনেট মনোনয়ন জিতেছেন ফিলিস্তিনপন্থী প্রগতিশীল নেতা ও চিকিৎসক আব্দুল এল সাইয়েদ। বুধবার ঘোষিত ফলাফলে তিনি কংগ্রেস উইম্যান হ্যালি স্টিভেন্সকে পরাজিত করেন। মার্কিন ইতিহাসের অন্যতম ব্যয়বহুল ও আলোচিত প্রাইমারি নির্বাচনের একটি ছিল এই প্রতিদ্বন্দ্বিতা। এনবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী নির্বাচনে মোট ব্যয়ের পরিমাণ $65 মিলিয়ন কাছাকাছি, যার বড় অংশই ব্যয় করা হয়েছে এল সাইয়েদের জয় ঠেকাতে। সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী গণনা হওয়া 92.9% ভোটের মধ্যে এল সাইয়েদ পান 48.7% এবং স্টিভেন্স পান 47.3% ভোট। এই বিজয়কে ইসরায়েলপন্থী লবিং গ্রুপ, বিশেষ করে আইপ্যাকের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। আইপ্যাক স্টিভেন্সকে সমর্থন দিতে এবং ডেমোক্রেটিক পার্টির অন্যতম স্পষ্টভাষী ফিলিস্তিনপন্থী প্রার্থী এল সাইয়েদকে পরাজিত করতে $30 মিলিয়ন বেশি ব্যয় করেছিল। জয়ের পর এল সাইয়েদকে সমর্থন জানিয়েছেন স্টেট লেজিসলেটর ম্যালোরি ম্যাকমোরো, যিনি আগে এই রেস থেকে সরে দাঁড়িয়েছিলেন। বিজয় নিশ্চিত হওয়ার পর 41 বছর বয়সী এই চিকিৎসক ও নেতা ডেট্রয়েটে তার সমর্থকদের বলেন, সামনে আরো বড় লড়াই বাকি আছে। আগামী নভেম্বরে তিনি সাবেক রিপাবলিকান কংগ্রেস সদস্য মাইক রজার্সের মুখোমুখি হবেন। এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের শেষ 2 বছরে সিনেটের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নির্ধারণ করতে সাহায্য করতে পারে। এল সাইয়েদ সরাসরি রজার্সকে উদ্দেশ্য করে বলেন, মাইক, আমরা তোমার জন্য আসছি। এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।